হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। আমি সৌম্য মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ বুধবার, এবং এটাই এই মাসের লাস্ট, মানে এই মাসের লাস্ট ঘটনা। তো আমি ঘটনাগুলো এই বিকেলবেলায় বসে বসে সব ছোট ঘটনাগুলো শুনে ভালো লাগলো। তো সন্ধ্যার পরে আমি ঠিক করলাম কাল তো বুধবার, তো এ মাসের মতো এন্ড করি ঘটনা তিনটে বলে। তো শুনতে থাকুন আপনারা, ঠিক আছে? আহ, প্রথম ঘটনাটা, এটা পূর্ব বর্ধমানকে নিয়ে। পূর্ব বর্ধমানের কোনো একটা জায়গা, ধরুন ওই কালনা, কাটোয়া টাটোয়া এইসব এর লাইনের জায়গা। আমি আর সামাজিক কারণে জায়গাটা বা যে আমাকে পাঠিয়েছে তার নামটা নিচ্ছি না, বা যার সাথে ঘটনাটা ঘটেছে ব্যানার্জিবাবু বলে পদবীধারী এক ভদ্রলোকের সাথে। ঘটনাটা 90-এর দশকে, 1997-98 এরম, ঠিক আছে? তখন উনি চাকরি পাননি। এবার ব্যাপারটা হচ্ছে, এই ব্যানার্জিবাবুর ভাইপোকে একটি ছেলে পড়াতে যায়, টিউশন। তো 2011 সালে এই ব্যানার্জি বাবু ওই ছেলেটাকে এই ঘটনাটা মানে শুনিয়েছিলেন, মানে ওনার ভাইপোকে যে পড়াতে যায় সেই টিচার, তাকে এই ঘটনাটা তিনি শুনিয়েছেন। তো ব্যানার্জি বাবু বলছেন, উনি সরকারি চাকরি পাওয়ার আগে উনি টিউশনই করাতেন, এবং উনি ম্যাথের টিচার ছিলেন, ঠিক আছে? তা এইরকম বোধহয় ওই 96 কি 97 সাল, এবং শীতের রাত। এবার যে জায়গাটার কথা আমি বলছি, যেখান থেকে ওই ব্যানার্জিবাবু টিউশন করে ফিরবেন আর কি, সে স্পটটা হচ্ছে যে, যে বাড়ি থেকে উনি বেরিয়েছেন সেই বাড়ি থেকে, মানে যদি আপনি পায়ে হেঁটে আসেন আপনার 5 মিনিট লাগবে, একটা মোড় পড়বে। ওই মোড় থেকে একটা রাস্তা বাঁ দিক, একটা ডান দিক গেছে। ডান দিকেরটা গেলে পরে আপনি ওই ডান দিক বাঁ দিক এরম গলি করে ওটা সোজা স্টেশনে পৌঁছে গেছে। আর বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে আপনি সোজা ভাগীরথীতে চলে যাবেন, ভাগীরথী পড়বে। এবার ঘটনাটা হচ্ছে, উনি তো মানে মাধ্যমিকের সময় ছিল তখন, উনি পড়িয়ে ফিরছেন, রাত 11টার বেশি হয়ে গেছে। তো সাইকেলে করে যখন উনি ফিরছেন, তখন উনি লক্ষ্য করছেন যে ওনার সাইকেলের আগে একটা, মানে গোল, ওই সেই চরকিবাজি যেরকম হয়, সে বনবন করে ঘুরতে থাকে, ওরকম একটা আলোর গোলা কেমন একটা ঘুরছে। উনি সাইকেল নিয়ে এগোচ্ছেন, কিন্তু ওটা ওনার সাথে সাথে যাচ্ছে আগে। তো উনি না খানিকটা মানে বিস্মিত হলেন, উনি গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। রাস্তায় একটা লোক নেই, শীতের রাত। এইবার সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। এবার উনি সাইকেল নিয়ে এগোচ্ছেন, দেখছেন ওই যে মোড়ের মাথাটা, যেটা হেঁটে আসতে 5 মিনিট লাগে, ওখানে একটা বট গাছ আছে, ঠিক আছে? ওখানে বরাবরের মতো বোধহয় ওই মনসা পুজো বা শীতলা পুজো কিছু একটা হতো, এখনো হয়, কিন্তু ওখানে দুর্গা পুজো চালু হয়ে গেছে, এখন দুর্গা পুজোও হয়, ঠিক আছে, ওই মোড়টাতে। তো যাই হোক, তখন হতো না, 90-এর দশকে। তো ওইখান থেকে মোড়ের মাথার কাছে যখন আসছেন, তখন দেখছেন কোনো একজন মহিলা তিনি ওই বট গাছের তলাটা, ওই মোড়টা ঝাড় দিচ্ছে। এবার ভেবে দেখুন, শীতের রাত, 11টার উপরে বাজে, কোন মহিলা ওখানে ওই মোড়ের মাথা ঝাড় দিতে আসবে? ওনার খুব সন্দেহ হলো। এবার উনি গায়ত্রী মন্ত্র জপ করলেন আবার। জপ করতে 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 উনি এগোচ্ছেন। তো এগোতে এগোতে টর্চের আলোতে যখন মোড়ের মাথাটায় চলে এসছেন, এসে টর্চ ফেলে দেখলেন কোথাও কেউ নেই, সে মহিলার নম নিশানই নেই। কোথায় সে মহিলা গায়েব। যাই হোক, ওনার তো এবার একটু ভীতি এসে গেছে। তো উনি এবারে করলেন কি, সাইকেল চালিয়ে যাচ্ছেন, যেতে যেতে এইবার আর এক ঝামেলা। এইবারে মানে দীর্ঘকায় এক কুকুর, কালো কুকুর, মানে সাধারণত অত বড় সাইজের কুকুর সাধারণত দেখা যায় না, ওনার সাইকেলের আগে আগে দৌড়চ্ছে। উনি কিন্তু জিনিসটা ভালোভাবে নিচ্ছেন না, ওনার কিন্তু মানে ইয়েটা চেপে বসেছে, ভয়টা। এগুলো কি হচ্ছে রাতের বেলায়, যেখানে একটা মানে মানে কুকুর বিড়াল দেখা যায় না, এত বড় কালো কুকুর, সে সমানে ওই সাইকেলের আগে আগে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবং যখন উনি বাড়ির কাছে পৌঁছে গেছেন, তখন ওটা কোথায় যে কুকুরটা কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে কোথায় ঢুকে গেল।
কুকুরটা আর নেই। এবার উনি সাইকেল থেকে নেমেছেন, ওনার বাড়িতে ঢুকবেন, সেই সময় দেখছেন গেটের কাছে কোন একটি ছেলে দাঁড়িয়ে আছে, যে মানে অনেক লম্বা, প্রচুর লম্বা এক পুরুষ মানুষকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেন। উনি না এবার আর নিতে পারেননি, উনি বুঝতে পেরেছিলেন। উনি একটা চিৎকার করে সাইকেল নিয়ে ওখানে পড়ে যান, এবং ওনার চিৎকারে বাড়ির লোক ছুটে আসে, ছুটে এসে ওনাকে ভিতরে নিয়ে যায়, ডাক্তার ডাকা হয়, চিকিৎসা হয়, ঠিক আছে। ধীরে ধীরে উনি সুস্থ হয়ে ওঠেন, এবং তারপরে উনি বাড়ির লোককে ঘটনাটা বলেছিলেন। এবার যে ছেলেটি ওই বাড়িতে টিউশনি করতে যায়, ঠিক আছে, যখন উনি ঘটনাটা বলছিলেন, ওনাদের বাড়িতেই তো গেছেন ওনার ভাইপোকে পড়াতে, তখন বাড়ির লোকও এক বাক্যে স্বীকার করছে যে হ্যাঁ, এইরকম ওনার সাথে হয়েছিল। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং একদিন টিউশনি করে আসার সময় এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল। তো আমি, ওনার নাম হচ্ছে, পদবী হচ্ছে ব্যানার্জি, আমি নামটা নিলাম না সামাজিক কারণে, এবং প্রমিনেন্ট জায়গাটা আমি ঠিক বললাম না আপনাদের, একটু মানে ওই কালনা কাটোয়া লাইন বলেছি, এইটাই জেনে রাখুন যে যে স্পটটা, সেখান থেকে ওই আমি বললাম 5 মিনিট দূরত্ব আসলে একটা মোড় পড়ে, সেই মোড় থেকে দু রাস্তা দুদিকে গেছে, একদিকে গেলে ভাগীরথী, একদিকে গেলে মানে অলি গলি দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে স্টেশনে পৌঁছে গেছে। তো এই ছেলেটি এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, যে টিউশনি করে সে পাঠিয়েছে আমাকে, ঠিক আছে। তো এবং 2011-তে ও এটা শুনেছিল। তা ওর হঠাৎ মনে পড়াতে যে আমি ঘটনা, তো এখন আর মানে যতক্ষণ না আমি ইয়ে করতে পারছি, ঘটনাটা আমার কাছে ছিল, আমার বলা হয়নি আপনাকে। তো যাই হোক, এটা ছিল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, একটি ছেলেটির নাম হচ্ছে বুবাই। এই ছেলেটি থাকে বাঁকুড়ার, মানে শ্রী শ্রী মায়ের যে জন্মভিটে জয়রামবাটিতে থাকে, ওখানকার ছেলে। এরা বন্ধু, মানে খুব ক্লোজ ফ্রেন্ড, নাম হচ্ছে রাজু। এরা ছোটবেলা থেকে, মানে অল্প বয়স আর কি, বুঝতে পেরেছেন, তখন এরা ঠিক করেছে কালী পুজো করবে, কালী পুজো। এবার দেখুন, কালী পুজো করা তো মানে চারটিখানি কথা নয়, মানে প্যান্ডেল করতে হবে, তা ঠাকুর আনতে হবে, তো এদের কাছে পয়সা কোথায়, পুরোহিত লাগবে, এদের কাছে পয়সা কোথায়। এরা করলো কি, ওই দুটি মানে অল্প বয়সী ছেলে, তারা এই মা কালীর ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডার দিয়ে কোনো একটা জায়গায় ওই শাড়ি কাপড় দিয়ে ঘিরে এরা নিজেরাই পুজো করবে, নিজেরাই, মন্ত্রতন্ত্র জানে না, ওই ফলমূল কেটে এটে কেটে ওইখানে দিয়ে নিজেরাই পুজো করবে, বুঝলেন। এইবারে এদের এই পুজো দেখে নেক্সট ইয়ারে আরো কিছু আশেপাশের ছেলেপুলে তারাও ভিড়ে গেল। এই করতে করতে পুজোটা কিন্তু চাউর হয়ে গেল। মানে 2013 সালে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো এই দুজনের সঙ্গে, এই বুবাই আর রাজুর সাথে। এবার সেই পুজো তো, এবার সেই ক্যালেন্ডার টাঙানো মা কালীর ছবি দিয়ে পুজো, মানে পরবর্তীকালেও করেছে, তখন ওই চাঁদা টাঁদা তুলে রাস্তায় ওই বাইক বা সাইকেল ধরে, কাকু একটু দিয়ে যান, চাঁদা দিয়ে যান, ঠিক এইভাবে বাইক আটকে সাইকেল আটকে এইভাবে চাঁদা নেয় আবদার করে, এইভাবে করে করে ওদের ঠাকুরের পয়সা তুল। হ্যাঁ, আর প্যান্ডেলটা করতো ওই বাসটা জোগাড় করে পুঁতে, বাড়ির ওই মা বোনদের শাড়ি টাড়ি এনে ওই দিয়ে প্যান্ডেল বানানো হতো, এইভাবে ওরা পুজোটা চালাতো। ধীরে ধীরে এখন, তখন তো 2013 সালে রীতিমতো ডেকোরেটর দিয়ে প্যান্ডেল করে, লাইট টাইট দেয়, এ হয়, পুজোটা বড় হয়েছে। অনেকেই মানে এদের মানে উৎসাহিত হয়ে পুজোটায় হাত মিলিয়েছে, না ছোট দুটো ছেলে করছে, আমরা একে করি, করলে তো ভালোই হয়, পাড়ার মধ্যে কালী পুজো। এবার দেখুন, জায়গা, মানে ইন্টেরিয়ার জায়গা, মানে একদম মানে গ্রাম্য বলতে পারেন, সেই রকম জায়গা। তো সেখানে একটা পুজো পাঠ হলে, আলো টালো জ্বললে তো ভালোই লাগে। যাই হোক, সেদের পুজো কিন্তু খুব বড় হলো আস্তে আস্তে। 2013 সালে
এই দুই বন্ধুর সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। ঘটনাটা হচ্ছে যে কালী পুজোর দিন এরা মানে কোনো জিনিস মানে দশকর্মার কোনো জিনিস এরা মিস করে গেছে, যেটা লাগবে। এবার ওদের ওই মণ্ডপ থেকে বা ওদের বাড়ির সামনে থেকে সেই মার্কেটে যেতে গেলে 3 কিলোমিটার, পাক্কা 3 কিলোমিটার লাগবে। তো 3 কিলোমিটার গিয়ে সেই দশকর্মার দোকান থেকে সেটা নিতে হবে। ওই জন্য আমি বললাম একটু ইন্টেরিয়ারের ভিতরের দিকে, দোকানপাট অনেক দূরে। তা এরা ওই রাজু সাইকেল চালাচ্ছে, আর বুবাই ওই সামনের সাইকেলের সামনে এরকম একটা ক্যারিয়ার মতো থাকে না, যার মধ্যে অনেক টুকটাক ব্যাগ ট্যাগ রাখা যায়, ওর সামনে লোহার রডের উপরে একটা সিট করা আছে, ওটায় বসেছে, আর রাজু সাইকেল চালাচ্ছে। এবারে যখন এরা ফিরে আসছে দশকর্মার জিনিসটা নিয়ে, যেটা পুজোয় আবশ্যিক লাগবেই, যখন ফিরে আসছে তো বলছে যে কাকু দুদিকে মানে বাঁশের ঝাড়, বাঁশবন, নির্জন, আলো নেই। এবারে যেখান দিয়ে আসছি, যে জায়গাটা দিয়ে, ওখানে একটা গভীর একটা পুকুর আছে, জানেন তো। মানে রাস্তা থেকে, রাস্তাটা উঁচু, রাস্তা থেকে 15-20 হাত ঢালে ওই পুকুরটা রয়েছে, এবং ওই ঢালটার গায়ে না বড় বড় ওই বাঁশের খুঁটো পোতা আছে। ওখানে লোকে গরু বেঁধে দিয়ে যেত, গরু বাঁধত, গরু বাঁধার জন্য। এইবারে ওরা দশকর্মার জিনিসটা নিয়ে ওখান থেকে যখন পাস করছে, তা কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে ওরা দুজনে হাসাহাসি করছে। সাইকেলটা চালাতে গেলে, সাইকেল চালান, মোটর বাইক চালান, আপনার তো একটা একাগ্রতা চাই। কি করে সে সাইকেলের হ্যান্ডেলের রড বেঁকে সোজা পুকুরের দিকে, এবং যখন ওরা পড়ছে পুকুরের দিকে ঢুকে যাচ্ছে সাইকেলটা, তখন ওরা ভাবছে যে এই বাঁশের খুঁটোয় লেগে আমাদের মাথা ফাথা মানে যাবে, অথবা শরীরের মধ্যে কোনো জায়গায় এই বাঁশের গুঁতোতে একটা বাঁশই ভিতরে ঢুকে যাবে, মানে এমন অবস্থায় এদের। বললো কি আশ্চর্য কাকু, অত খুঁটো পোতা, একটা খুঁটোতে আমাদের গায়ে টাচ করেনি, আমরা সোজা ওই ইয়েটা নিয়ে জলে নেমে গেছি। সেই সাইকেল জল থেকে তুলেছে, তুলে বললো কাকু আমরা পাড়ের উপরে এসে দেখি, মানে আমাকে যা বলেছে আমি সেইটা বলছি, বলে আমাদের গায়ে 1 ফোঁটা জল নেই। এমনকি দশকর্মার যে জিনিসটা যে থলেটার মধ্যে ছিল সেটাতেও জল লাগেনি, আমাদের পা পর্যন্ত ভেজেনি। এটা কি করে সম্ভব? কিন্তু আমাদের সাইকেল তো পুকুরে নেমে গেছিল। তো দেখুন, কিছু কিছু জিনিস হয় না, মানে কিছুটা ভ্রমের মধ্যে হয়ে যায়, কিছুটা এর মধ্যে হয়ে যায়। ওদের মনে হয়েছে ওরা জলের মধ্যে পড়ে গেছে, এটা নাও হতে পারে, সবই মায়ের খেলা। তা ওরা তো সাইকেলটাকে তুলে নিয়ে অবাক যে গায়ে ওদের জল লাগেনি কেন, আর দশকর্মার যে জিনিসটা আনতে গেছে সেই থলেটাও তো ভেজেনি। বলে কোথাও কোনো জলের চিহ্ন নেই। বলে আজও আমরা বলা বলি করি, বলে আমরা সেদিন বাড়িতে বলিনি। বুয়াই বলছে আমি বাড়িতে বলিনি, বলিনি এই কারণে জানেন তো, কাকু প্রচুর বকাবকি দেবে। কারণ যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারতো, পুকুরে যেভাবে পড়ছিলাম আমরা। সব থেকে ভয় ছিল এই বাঁশের খুঁটোগুলো, পর 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 এরকম পোতাতে, সব গরু বেঁধে দিয়ে যেত। ঠিক আছে, ওই পুকুর পাড়ে ওই ঘাস হতো খাওয়ার জন্য। বললো কাকু আজও দুই বন্ধুতে আমরা আলোচনা করি যে দেখ, আজকে তো ওরা অনেক বড় হয়ে গেছে। বলছে দেখ, সেই ক্যালেন্ডার দিয়ে পুজো শুরু করেছিলাম, ক্যালেন্ডার, মা কালীর ছবি আমার আপনার বাড়িতে থাকে। বলে তাই দিয়ে বাড়ির থেকে মায়ের শাড়ি নিয়ে এসে তাই দিয়ে প্যান্ডেল করে সেই ক্যালেন্ডার দিয়ে শুরু করেছে, আজকে সেই পুজো কোথায় গেছে। কিন্তু এই কথাটা, এই যে ওরা পুকুরের মধ্যে পড়েছিল কিন্তু ওদের গায়ে কোনো জল লাগেনি, বলছে এই কথা আমরা কাউকে বলিনি কাকু, আমার বাড়িতেও সেদিন বলিনি, এটা একমাত্র জানে রাজু আর আমি। এটা কি মানে ভগবানের অপার লীলা। হয়তো ওরা পুকুরেই পড়েনি, ওটা ওদের ভ্রম, ওরা হয়তো মা হয়তো দেখিয়ে দিল। আর ওদের পরে সন্তুষ্ট তো নিশ্চয়ই ছিল, দুটো বাচ্চা ছেলে, মন্ত্রতন্ত্র জানার দরকার হয় না। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তো কোনো মন্ত্র জানতেন না, উনি যে ওং হিং ক্রিং এই সমস্ত করে পুজো করতেন, এখনকার পুরোহিতরা করে, মায়ের যে পুজোর যে মন্ত্র সেটা খুব সাংঘাতিক। তা
মনের ভক্তিতে সব কিছু হয়। এবং দেখুন, একটা সুপ্রিম পাওয়ার আছে, আমি মনে করি। ও যে আকাট্য মিথ্যা কথা বলেছে আমার মনে হয় না। কারণ পুকুরের ধার পাশে গিয়ে পড়েছিল, ওর ধারণা হয়েছে ও জলে পড়েছে, এবং ওর বক্তব্যতে সেইটাই স্পষ্ট আসছে যে আমরা জলে পড়েছি। কিন্তু পাড়ে উঠে দেখি আমাদের গায়ে কোনো জল নেই এবং কিচ্ছু নেই, এবং দশকর্মার জিনিসও বেজে নেই। দেখুন, এইসব ঘটনাগুলো মানে কি বলবো, অনেকে শুনলে বলবেন না তাহলে ওরা কালী পুজোর আগের দিন নেশা করেছিল, নেশা করে সাইকেল চালাচ্ছিল, বলতেই পারে, অথবা গাঁজা টাজা টেনেছিল বা কিছু, তাই আপনাকে গুছিয়ে এটা বলেছে। কিন্তু না, দেখুন, সব ক্ষেত্রে না সেগুলো সম্ভব না, হয় না এগুলো। মানে বলে দেওয়া খুব সোজা এক নাগাড়ে, কিন্তু আসলে কি হয় জানেন, যাদের সঙ্গে ঘটে না, বা যারা এইসব জিনিসগুলো দেখে, বা যাদের সঙ্গে এই ধরনের ইনসিডেন্টগুলো হয়, একমাত্র তারা জানে, তারা কাউকে বলেও নি এগুলো। মানে বলতে গেলে কি উল্টোপাল্টা বলে দেবে আপনাকে। এই যে আমি বললাম, আমাকেই কত লোক হয়তো খারাপ কমেন্ট করে বলবে, কুসংস্কার ছড়াবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, অমুক চ্যানেল দেখিয়েছে ভূত বলে কিছু হয় না। হ্যাঁ, ভূত আপনার জন্য সেজে গুজে ওইখানে এসে স্নো পাউডার মেখে মেকআপ নিয়ে বসে আছে। আপনি সেই হন্টেড প্লেসে গিয়ে খুঁজে টুজে, হ্যাঁ, যখন কিছুই পেলেন না মানুষকে দেখাচ্ছেন কিছু, এসব কিছু নেই। ওগুলো কি হয়? ওগুলো একই দিনে হয় না। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে তারা দিনের পর দিন লেগে থাকে কোনো একটা জায়গাতে, তার ক্লু বার করার চেষ্টা করে, এবং যেগুলো যে যন্ত্রপাতি দিয়ে করে সেগুলো তো সব বিজ্ঞান ভিত্তিক সমস্ত। হুম। এবং বিজ্ঞানকে তারাও মানে, আপনারাও মানেন, আমিও মানি। কিন্তু অ্যাপার্ট সায়েন্স কিছু কিছু জিনিস কিন্তু ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না। একজন আমাকে বলেছিল যে কুসংস্কার ছড়াবেন না কোনো একটা চ্যানেল এর নাম করে এখানে। আমি বললাম, আপনি ওই চ্যানেল দেখুন, ওরা অনেক বড় চ্যানেল। আমার দাদা অত ইয়েও নেই। আমি বুক ঠুকে সামনে বসে ঘটনা শোনাই, কখনো নাম বলে দিই, যদি পারমিশন থাকে, যদি পারমিশন না থাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিই। এইরকম দেখবেন আরও চ্যানেল আছে, দু একটা। একটা ছেলেকে দেখছিলাম, সেও সামনে বসে বলে, বিভিন্ন হাসপাতাল বা ইয়েতে যে ঘুরে তার কাছেও ঘটনা নিশ্চয়ই আসে। এরকম দেখবেন কিছু কিছু আছে, আর কিছু কিছু আছে অডিও স্টোরি, সেগুলো আলাদা কথা, সেটা বাদ দিন, সেটা তাদের ব্যাপার। আমার এটা তো অডিও স্টোরি না, আমি তো সামনাসামনি বসে আপনাদের বলি। চলুন, এরপরে একটা ছেলে, এই ছেলেটার নাম হচ্ছে আবির। এই আবির আমাকে অনেকদিন আগে এয়ারপোর্ট সংলগ্ন কোনো একটা জায়গায় একটা মাছ ধরতে যায় বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মেরে, সেখানকার একটা ঘটনা শুনিয়েছিল। কিন্তু ঘটনাটা অনেকটা মানে এলোমেলো টাইপের। তো যাই হোক, ওই আবির একটা ঘটনা আমাকে পাঠিয়েছে। এটা ওর দাদুর বাড়ি হাসনাবাদ, মানে ওর মামা বাড়ি, মায়ের 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 বাড়ি আর কি, যেটা বলি আমরা। তো ওর দাদু আর মামা তারা উল্টোডাঙাতে থাকতো, হয়তো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে উল্টোডাঙা থাকতো, দিদা একাই ওই বাড়িতে থাকতো। তা আবির বলছে, আমি বহুবার গেছি, মার সাথেও গেছি ছোট অবস্থাতেও, আবার একটু যখন বড় হয়েছি তখন বন্ধু বান্ধব নিয়ে গেছি, চল দিদার বাড়িতে ঘুরে আসি। সেখানে গিয়ে থাকতাম একদিন দুদিন। তা বলছে, ভেরি রিসেন্ট আমি গেছি, আমার বন্ধু বান্ধব ছিল সাথে, তাদের নিয়েই গেছি। তো দিদা ওই সন্ধ্যাবেলায় মুড়ি মেখে দিয়েছে, বন্ধুরা সব বসে খাচ্ছি, তা দিদাকে আপনার পডকাস্ট দেখাচ্ছে, এবং কোন পডকাস্টটা সেটাও বলেছে। বলছে, এই যে মূল্যহীন দেহ দেখেছিল ফুল তুলতে গিয়ে এই দুর্গানগরে, যে ভদ্রলোক এখনো বেঁচে আছে, আর জীবনে কোনোদিন অত ভরে ওঠে না, ফুল তুলতেও যায় না। ফুল যখন তুলছিল তখন দেখছে একটা লোক হেঁটে আসছে দূর থেকে, আমার তো গা করেনি। কিন্তু লোকটা যখন সামনে দিয়ে পাস করছে তখন দেখছে সাদা রঙের হাফ প্যান্ট আর সাদা স্যান্ডো গেঞ্জি পরা এখান থেকে নেই, হেঁটে বেরিয়ে গেল। তাই এইটা দেখাচ্ছিল। তারপরে আরও একটা কি ঘটনা আছে বলছিল, বলে এইগুলো দেখাচ্ছিল, বললো এই কাকু মানুষের জীবনে নিয়ে অনেক ঘটনা এখানে কাকু বলে। তো তখন বলছে, দিদা তুমি কিছু জানো না, তোমরা তো আগেকার দিনে দিয়ে তোমরা। তো বলছে, আমার দিদার বাড়ির পাশের ঘটনাটা বললো।
বলছে আমার দিদা, বলছে ঘটনাটা একদম দিদার পাশের বাড়িটাই, তার বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। ওর মা, মানে দিদারই খুঁড়তো কিরকম বন্টন হবে, হ্যাঁ, নাম হচ্ছে পম্পা, ওনার সেই মায়ের খুঁড়তো বোন। ওনার যে হাজবেন্ড, ওনার হাজবেন্ডের হচ্ছে ওই জলকরের ব্যবসা, ভেড়ি, মানে সে ভদ্রলোক প্রায় 6 ফুটের মতো লম্বা আর ওইরকম হাক্কার চেহারা, বুঝতে পারছেন, 6 ফুটের মতো লম্বা হাক্কার চেহারা। তা উনি করতেন কি, ওই ভোর 3:15 মধ্যে উনি রেডি হয়ে যেতেন, 3:40-45 উনি সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন। আর ওনার বাড়ি থেকে, ওখান থেকে বেরিয়ে কিছু দূর গেলেই, ঠিক আছে, মানে ইটের রাস্তা পড়ে, ইট পাতা রাস্তা, এবং ওই ইট পাতা রাস্তা ধরে এগিয়ে গেলে কিছু দূরে গিয়ে আবার টার্ন নিতে হবে আপনাকে ডান দিকে। ওইখান থেকে কিন্তু মাঠের আল, জমির আল, চাষের জমির আল, ওইখান থেকে যেতে হবে, ঠিক আছে। তা উনি প্রায় তো রোজই যেতেন জল করে ভেড়ির ইয়েতে। তো একদিন এরকম উনি উঠেছেন, 3:40 নাগাদ বেরিয়ে গেছেন, চোখে মুখে জল দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। তো ওই ভেড়িতে গিয়ে করতেন কি, ওখান থেকে যে মাছটা ধরা হতো, তোলা হতো, কিছু বেচে দিতেন, আর বেশিরভাগটা বেচে দিতেন, আর বাড়িতে খাওয়ার জন্য কিছুটা নিয়ে আসতেন। তো সেবারেও গেছেন রাতের বেলা, উনি সাইকেল নিয়ে ওখান থেকে যাচ্ছেন, ইট রাস্তা পার করেছেন, পার করলেই ডান দিকে টার্ন নিলেই মাঠের আল পড়বে, ওই মাঠের আলের উপর দিয়ে উনি সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এবার ওনার না টয়লেট চেপে গেছে। আগেকার দিনে মানুষেরা কি করতো, রাত বিরেতে উঠে মাঠে ঘাটে তারা যেত, কেউ পটি করতে যেত, কেউ বোধ পেচ্ছাপ করতে যেত, মানে এইরকম আর কি। তো উনি সাইকেলটাকে দাঁড় করিয়ে রেখে উনি ওই টয়লেট করছেন ওখানে বসে, টয়লেট মানে পেচ্ছাপ করছেন, পেচ্ছাপ করতে বসেছেন, আবার এমন দিকে মুখ করে বসেছেন, ঠিক সেই দিকে একটা শ্মশান আছে, কিন্তু আপনাদের যদি সেখানটাতে নিয়ে যাওয়া হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে যেদিকে মুখ করে বসে আছেন উনি, ওই দিকটা শ্মশান। এবং কারণ এত ঝোপঝাড়, ঝোপ জঙ্গল, আপনি বুঝতেই পারবেন না যে ওটা শ্মশান। তো উনি যখন প্রস্রাব করছেন, উনি দেখছেন একটা গাছ, আস্ত একটা গাছ উড়ে এসে পাশের জমির পরে এরম পড়ে দাঁড়িয়ে গেল। মনে হবে কি যেন শিকড় টিকড় শুদ্ধ নিয়ে গাছটা আগেই ওখানে ছিল, ঠিক এরকম মনে হবে, পরিষ্কার উনি দেখলেন। এবার দেখুন, আগেকার দিনের মানুষ সব সম্বিত আছে, সব জানেন যে জিনিসটা ভালো না। উনি টয়লেট করে উঠেছেন, প্রস্রাব সেরে এবার সাইকেলটা হাতে নিয়েছেন, এবং গাছটা ওইখানে কনস্ট্যান্ট, ওরা মনে যেন শিকড় বাকড় নিয়ে গাছটা ওইখানে আগেই ছিল, কিন্তু ওখানে গাছ ছিল না। গাছটা মনে হলো কেউ হঠাৎই দুম করে ওইখানে এসে গাছটা যেন বসে গেল। উনি গাছের দিকে তাকিয়ে বেছপ্পর গালিগালাজ করতে লাগলেন, বুঝতে পারলেন, মানে রীতিমতো চ্যালেঞ্জ। ওই গাছটার দিকে তাকিয়ে, তুই আমার এই করবি, তুই আমার সেই করবি, হ্যাঁ, থুতু টুতু ফেলে এ করে, মানে গালিগালাজ করছেন, মাথা গরম হয়ে গেছে। যাই হোক, উনি জল করে তো উনি গেলেন, গিয়ে বাড়িতে এসছেন, ঠিক আছে, এসে বোধহয় বলেছেন ঘটনাটা। এই ঘটনাটা হওয়ার 2-1 দিনের মধ্যে ইনি বিছানায় শয্যাশায়ী হয়ে যান, এবং এই ঘটনা ঘটার আফটার 20 days ইনি মারা যান। কি বলবেন, কিছু বলার নেই। একটা জিনিস সামনাসামনি উনি প্রত্যক্ষ করছেন, যে জায়গাটার ঘটনার, এটা একটা পাড়া নাম দিয়ে, আমি আর জায়গাটার নামটা আমাকে নিতে মানা করেছে, ওই জন্য জায়গাটার নামটা আমি নিলাম না, তাহলে আপনারা হাসনাবাদ বা ওই অঞ্চলে যারা থাকেন সবাই চিনবে জায়গাটা। পিকনিক করার আদর্শ জায়গা, অনেকে ঘুরতেও যায়, একদিনের ট্যুরে ঘুরতেও যায়, বর্ডার টর্ডার ওইসব দেখতেও যায়। তো যাই হোক, ওইখানে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল, ঠিক আছে। তো আমি এ মাসের মতো, মানে আজকের এই বুধবারে লাস্ট আমি
এ মাসের মতো ঘটনা আমি শেষ করলাম। আবার দেখা হবে ওই সামনের বুধবার বা সোমবার বা শুক্রবার এরকম কোনো দিনে। তো আপনারা আপনাদের ঘটনা যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন। ঘটনা ছোট হতে পারে, বড় হতে পারে, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন অথবা কারোর থেকে শুনেছেন এবং আপনার মনে হয়েছে যে হ্যাঁ সঠিক, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু আজ সব অতীত। ওই লেখাটা প্রেস করলেই আপনার সামনে পুরো ডেসক্রিপশন আসবে এবং ডেসক্রিপশনটায় নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে। ওই নম্বরে এসে একটা হাই লিখবেন, আমি দেখে নেব, আমি রেসপন্স করব এবং আপনারা ওইখানে লিখে অথবা অডিও করে আপনারা ঘটনা পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম আমি নিশ্চয়ই ঘটনা যদি খুব ভালো লাগে আমি নিশ্চয়ই বলে দেবো। শুধু আমার ভালো লাগে না, অনেক সময় ধরুন আমি ইগনোর করে গেছি কোনো ঘটনাকে, কেউ পাঠিয়েছেন, এবার যখন আমি সেই ঘটনাটা বললাম, ছেলেটি আমাকে যখন বলল যে কাকু ওই ঘটনাটাকে কিন্তু আপনি বললেন না, যা চলে আমি ওই ঘটনাটাকে নিয়ে পড়ে গেলাম এবং পড়ে যাওয়ার পর আপনি বললে বিশ্বাস করবেন না, আমার চ্যানেলে দেখবেন ওটা 217K ভিউজ হয়ে গেল। অথচ ওই ঘটনাটাকে আমি মানে ভাবলাম বলবো না, মানে বাতিলের খাতা একরকম মানে ছেড়ে রেখে দিয়েছিলাম যে যাকে আমি পরে কোনো সময় বলবো এই গল্প ভালো। কিন্তু ওই ঘটনা কিভাবে ওইরকম হিট হয়ে গেল আমি জানি না। ওই মালগাড়ির গার্ডের ঘটনাটা তো আছে এখানে। আবার এই একদিন বাইরে থেকে এসে পুরীর সমুদ্র স্যার কি দেখেছিলেন, এইসব ঘটনাগুলো, ফুটবল খেলতে গিয়ে অশরীরী দর্শন, এইগুলো আমার চিরকাল মনে থাকবে। মানে সাংঘাতিক ঘটনা এগুলো ছিল এবং প্রচুর ভিউজ পেয়েছি। তো যাই হোক, ঘটনা আরও আসবে। কেউ কেউ বলেন যে পুরীর পরে ঘটনা বলতে অনেকের অনেক রকম মানে থাকে, আবদার থাকে। তা দেখুন, আমার কাছে ঘটনা না আসলে আমি তো নিজে বানাতে পারবো না, নিজে বানিয়ে বলতে পারবো না। আর বানালে আপনি আজ না হয় কালকে বুঝে যাবেন যে এটা বানিয়ে বলেছে। ঠিক আছে, আমি চাই না যে ওই জিনিসগুলো করতে। যতটুকু সময় লাগে ভিডিও করতে ততটুকুই করব। বড় হলে বড় হবে। আপনারা দেখেছেন তো, এর পরপর আগে আগে প্রায় ঘন্টাখানেক, কোনোটা 55 মিনিট, 51 মিনিট, 52 মিনিটের ভিডিও হয়ে যায়। আবার কোনোটা 37 মিনিট, 31 মিনিট, আবার 24-25 মিনিটেও শেষ হয়ে যায়। যেরম ঘটনা আসবে আমি সেরম বলবো। আরও ঘটনা এসছে, আমি নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কখন কি ঘটনা আসে আমি জানি না। আর যে দিদিভাই ওই মানে বরানগর এবং তার দাদুর ঘটনা পাঠিয়েছেন, আমি ট্রাই নিচ্ছি ওই নেক্সট দিন আপনার ওই দাদুর ঘটনাটা যাতে শোনানো যায়। আবার বহরমপুরেরও একটা ঘটনা আছে, রিমার ঘটনা আছে, সঙ্গমিত্রের ঘটনা আছে। এগুলো অনেক কিছুই আমার বলা হয়। তা আসবো, সময় করে বলবো। মানে সময়টা খুব সংক্ষেপ, মানে পাচ্ছিই না, মানে সময় করে যে বলা। এবং এই যে 3টে ঘটনা আমি বললাম, আপনি বললে বিশ্বাস করবেন না, আমি বোধহয় ভেরি রিসেন্ট 2-1 বার চোখ বুলিয়েছি। চোখ বুলিয়ে আমি আপনাদের বলে দিলাম। 2-1 বার যেমন আমি এই 3টে ঘটনা বলে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো তাহলে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।